আমরা দেখতে পেয়েছি ছাত্র সমাজের দাবির প্রেক্ষিতে তারা যখন নিজ উদ্যোগে এই নির্বাচন বন্ধ করতে পারছে না, তারা তখন হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে ডাকসু নির্বাচন বন্ধ করতে চায়। আমরা হাইকোর্টের বিচারকদেরকে বলতে চাই, আপনারা দেখেছেন বিগত সময়ে বাংলাদেশে এমন বিচারপতি তৈরি হয়েছিল যারা বলতো, যারা স্কাইপের মাধ্যমে পরামর্শ করে চক্রান্ত করে বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছিল, যারা বিগত 16 বছরে ফ্যাসিবাদকে বাংলাদেশে এস্টাবলিশ করেছে। আজকে আমরা দেখলাম যে আমাদের বন্ধু মহল তাদের উপরে বন্দুক রেখে তাদের সাথে সলা পরামর্শ করে ডাকসু নির্বাচন বন্ধ করতে চায়। আমরা আরো দেখতেছি আজকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার জন্য ছাত্র দল ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে মিছিল করেছে। আমরা ইতিপূর্বে দেখেছি রোকে হলে ছাত্রদল ছাত্রীদের উপরে হামলা করেছে, শামসুন্নাহর হলে হামলা করেছে, বুয়েটে আমাদের বোন সনিকে করেছে। আমরা দেখলাম প্রায় 44টার মতো খবর পত্র পত্রিকায় এসেছে। আর অসংখ্য নারী শিকার হয়েছে। সবাই আদালতে যাইতে পারে নাই, সবাই মুখ খুলতে পারে নাই। আপনারা এখনো ক্ষমতার কাছাকাছি যান নাই। এখন থেকে যে শুরু করেছেন বাংলাদেশের ছাত্র সমাজ আপনাদেরকে সেই আস্থা করে আপনাদেরকে নিক্ষিপ্ত করে ছাড়বে। আমরা শুনেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে লন্ডন থেকে সম্পর্ক মেইনটেইন করা হচ্ছে। ছাত্রদল যা করে সবকিছুর পরামর্শ লন্ডন থেকে আসে। আমরা দেখলাম প্রায় শতাধিক ছাত্রদলের নেতা আমাদের বোনদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছে, অনলাইনে এর মতো হুমকি দিয়েছে। আমরা বলতে চাই এই প্রত্যেকটা দায়ভার যিনি দিচ্ছেন তাকে দায়ভার নিতে হবে। ক্যাম্পাসে একটি অস্থিতিশীল পরিবেশ করার জন্য বাইরে থেকে ষড়যন্ত্র করছেন। ছাত্র সমাজ সবকিছু বুঝে, সবকিছু জানে। যদি ডাকসু আক্রান্ত হয় আমরা ধরে নিব ডাকসু আক্রান্ত হয়েছে লন্ডনের প্রেসক্রিপশনে। আমাদের ক্যাম্পাস যদি কোন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, বহিরাগতদেরকে যারা প্রবেশ করিয়েছে আমরা ধরে নিব এটা ঘটেছে লন্ডন থেকে। বাংলাদেশের ছাত্র সমাজ জুলাই বিপ্লব ঘটিয়েছে এই বিরুদ্ধে, এই অত্যাচারীদের বিরুদ্ধে, এই চাঁদাবাজির বিরুদ্ধে। ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে রাস্তায় থাকবে ইনশাআল্লাহ।